ভিডিও করে একটু। এখন তোমরা যে 29 জন আছো, 29 জন আছে, সর্দার কি আছে বলো? হেমন্ত পাল। হেমন্ত পাল, তুমি একটা এসছো কেন আমার সঙ্গে কথা বলে? হেমন্ত পাল সুবিধে বসি বুঝে আছো, ঠিক আছে। তা তোমরা জিন না, তোমরা তো জিনের কাছে থাকবা, ইনসান মানুষের কাছে এসছো কেন? তোমরা তো এর সঙ্গে শারীরিক সম্পর্ক কথা তো আমি তো জানি তো। তো কোরআনের মধ্যে আছে যারা ওই ধরনের কাজ করে থাকে তাদেরকে কতল করে দিয়ে মেরে দেওয়া দরকার, তাদের ইট পাথর দিয়ে মেরে দেওয়া দরকার। এটা কোরআনের হুকুম আছে, জানা আছে তোমাদের? বলো। তোমাদের যে 29 জন আছো, আমি 29 জনদেরকে সকলকে বন্দি করেছি, তোমাদের চলে যাওয়ার ক্ষমতা আছে? আমি যদি অনুমতি না দিই তোমরা যেতে পারবে? তো যাও, তুমি পারবে? এই মুহূর্তে তোমাদের সকলকে আমি বেশি লেট করবো না। তোমরা সকালে মৃত্যুর জন্য প্রস্তুত হও। তোমাদের ছাড়বো না আমি। তুমি মনে করো না যে আমি হেসে গেলে তোমাদের ছেড়ে দেবো, তা না। তোমাদের 29 জনদেরকে আমি কতল করে আল্লাহ কালামের শক্তি, আর তোমাদের জীবন ছাড়বো না। অঙ্গীকার ভঙ্গ করেছো এবং তুমি শারীরিক সংকল্প করে রাখো, কোরআনের অনুযায়ী তোমাদের সকলকে মারা ফরজ হয়ে যাবে। ইউটিউব চ্যানেলে থাকবে, ইউটিউব চ্যানেল। চুপ থাকো, বসে থাকো। যদি এরকমটা হাত দিতে দেবো কিন্তু। সকল হাতে দিয়ে দিচ্ছি, ধরতে পারবে না। মনে করে মুক্তির শক্তি দেখাবো, পারবে না। আল্লাহ কালামের শক্তি। দেখতে পাচ্ছি কি এটা? কি মনে হচ্ছে এটা? অস্ত্র, আল্লাহ কালামের অস্ত্র। এটা আমার অন্য কোনো কেরামতি না। তোমরা যে 29 জন আছো, তোমাদের 29 জনকে আমি কতল করে দিচ্ছি আল্লাহর কালামের শক্তি। যেহেতু তোমরা ভঙ্গ করেছো, তোমাদের আর ছাড় দেবো না। কিছু করতে হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু দেখো, খেলাটা দেখো সবাই একটু। এক্ষুনি এবারে জ্ঞান ফিরিয়ে নিয়ে আসবো। জ্ঞান ফিরিয়ে নিয়ে আসার পরে দেখবে এর যা হয়েছে, যা কিছু বলেছি, কিছুই বলতে পারবে না। সব আল্লাহর কালামের শক্তি এটা। আনো আনো। একটু আগে তোমার সঙ্গে কথা বলেছি, তুমি জানো? আচ্ছা ঠিক আছে, তুমি চোখটা বোঝাও তো একটু দেখি। তুমি চোখ বুঝিয়ে দেখো, খেয়াল করো তো তোমার সামনে কি পড়ে আছে। ভালো করে দেখো কি অবস্থা পড়ে আছে, সুন্দর করে দেখো। হ্যাঁ, জোরে বলো, আরো জোরে বলো, বুঝতে পারছি না কি অবস্থায় আছে। তোমরা ভয় পেও না। কতজন আছে এখানে? চোখ খোলো এবার। আচ্ছা শোনো, একটু আগে তোমার সঙ্গে কি কথা বলেছি তোমার মনে আছে একটাও? আমি কখন এসেছি তুমি জানো? দেখো আল্লাহর কালামের শক্তিটা দেখো শুধু। ঠিক আছে, ইনশাল্লাহ এই রোগী সুস্থ হয়ে যাবে, আর কোনো সময় অসুবিধার আশঙ্কা হবে না। বন্ধ করো।